প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল দিন কয়েক আগে ড্রপ বক্স বসিয়েছিল তৃণমূল ভবনের সামনে। এবার ভোটবঙ্গে বিজেপির জনসংযোগ বাড়াতে খানিকটা এই ধরনেরই প্রয়াস গেরুয়া শিবিরের। নির্বাচনের আগে সব ইস্তেহার প্রকাশ নিয়ে অভিনব কৌশল বিজেপির। সংকল্পপত্র প্রকাশের জন্য জনমত নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল আগেই। এবার বিজেপির সল্টলেকের কার্যালয়ে রাখা হলো মতামত বাক্স বা সাজেশন বক্স। রাখা হয়েছে কাগজ এবং পেন। সাধারণ মানুষ তাদের মতামত জমা দিতে পারবেন এই বাক্সে। বিভিন্ন জেলা অফিসেও এই বাক্স পৌঁছে গিয়েছে। বিজেপির তরফ থেকে গত মাসে সংকল্পপত্র কমিটি প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ ইস্তেহার পত্র যে প্রকাশ হবে সেই ইস্তেহার পত্র প্রকাশের আগে এই সংকল্প পত্র বা সংকল্প কমিটি প্রকাশের জন্য এই কমিটি প্রকাশ করা হয়েছিল। আর এই মাসের প্রথমার্ধে বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির যারা কর্মীরা রয়েছেন, বিজেপির নেতৃত্বরা রয়েছেন, বিভিন্ন মোর্চার যেগুলি রয়েছেন বিজেপির তার যারা সদস্যরা রয়েছেন, তারা তাদের মতামত বা সাজেশন একটি বাক্সে জমা করতে পারবেন। এই সেই বাক্স এবং দেখা যাচ্ছে বিজেপি সল্টলেকের যে কার্যালয় রয়েছে সেখানেও আজকে থেকে এই বাক্স রাখা হলো। মহিলা মোর্চা, যুব মোর্চা, দলীয় কর্মীদের নিয়ে 23টি জেলা থেকে সংগ্রহ করা কিছু মতামত বাছাই করে সাজেশন বক্সে জমা দেওয়া হয়েছে। বাংলার সব মানুষকে সাজেশন বক্সে নিজেদের মতামত জমা করতে আর্জি অগ্নিমিত্রার। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। বিভিন্ন শ্রেণীর মানুষকে তাদের প্রয়োজনীয়তার কথা লিখে জমা করতে বলেছেন এই বাক্সে। মহিলাদের জন্য আর্থিক অনুদান, হেল্পলাইন নম্বর, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আরও নানা বিষয়ে মতামত চাওয়া হয়েছে সংকল্পপত্রের জন্য। পুরো পশ্চিমবঙ্গকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দিতে হবে। হেল্পলাইন নাম্বার চাই, অন্তত 3-4টে হেল্পলাইন নাম্বার। প্রত্যেকটা সমাজের সেক্টরকে আমরা যেন ছুঁতে পারি, আপনাদের আইডিয়া যেন পাই। পাশাপাশি মহিলা মোর্চা, যুব মোর্চা দলের কর্মীদের ডাকা হয়েছে তাদের মতামত জানানোর জন্য। সবার মতামত নিয়ে প্রকাশিত হবে সংকল্পপত্র। দলের মধ্যে যে আমাদের বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন সেল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদের যারা ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন তাদের প্রায় 10 জন করে এক একটি ডিপার্টমেন্ট থেকে ডাকা হয়েছে। তারা এসে ড্রপ বক্সেও তাদের ডাকবেন। নির্বাচনের সংকল্পপত্র দলীয় না হয়ে জনগণের সংকল্পপত্র করার লক্ষ্যেই এই প্রয়াস। সব মতামত নিয়ে বিস্তারিত আলোচনার পর ইস্তেহার প্রকাশ করা হবে। সংকল্পপত্র বানাতে চলেছি, সেই ম্যানিফেস্টো যাতে কোনো দলের ম্যানিফেস্টো না হয়, যাতে এটা জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়, সেই ম্যানিফেস্টো তৈরির জন্য আমরা আমাদের দলীয় যারা কর্মী, যারা সদস্য, তাদের জন্য, বাকি সমাজের বাকি লোকেদের জন্য 1043 জায়গায় আমরা বাক্স বসিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের সুরক্ষা, অর্থনৈতিক সহায়তা নিয়ে মোট 6টি বিষয় চিহ্নিত করা হয়েছে সংকল্পপত্রের জন্য। যারা পড়াশোনা করতে চাচ্ছে বা যারা বিভিন্নভাবে রোজগার করার ক্ষেত্রে মহিলাদের সেফটি জায়গা যেখানে থাকবে, সেই ক্ষেত্রে আবাসন এবং আমাদের আর্থিকভাবে বিষয়টা যেভাবে রয়েছে, এরকম আমরা 6টা বিষয় আমরা এখানে মার্ক করেছি, যেগুলো নিয়ে আমরা এখানে জমা দিয়েছি। 1043টি ড্রপ বক্স পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়াও ইমেল, ওয়েবসাইট, টোল ফ্রি নম্বরের মাধ্যমেও মানুষ তাদের মতামত জানাতে পারবেন। 1043টা ড্রপ বক্স আমরা পাঠিয়েছি, 43টা সাংগঠনিক জেলা এবং 1000টি আমরা পাঠিয়েছি। সেগুলো বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এবং মণ্ডল সেখানে গেছে এবং সেখান থেকে সেগুলো ফেরতও আসছে, কালেক্ট করা হচ্ছে। তাছাড়া ইমেল আছে, ওয়েবসাইট আছে, টোল ফ্রি নাম্বার আছে। আমাদের বিশেষ করে যেখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং বাংলা ভাষাকে যারা বাঙালিদেরকে পরিযায়ী বানিয়ে দেওয়া হচ্ছে গত 15 বছর ধরে, তো সেই পরিস্থিতি পরিবর্তন করতে আমরা প্রত্যেকটা জেলায় আমরা মডেল স্কুল তৈরি করতে বলছি এবং সেখানে বাংলা ভাষা এবং বাংলা যে কালচার, সেখানে তার লিটারেচার, সেগুলো প্রমোশন আলাদা করে করা দরকার। বিজেপির বিভিন্ন মোর্চার সদস্যদের সঙ্গে বৈঠক করেন সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান। এই মাসের শেষেই খসড়া তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বকে। বিবেচনা করে প্রকাশ করা হবে সংকল্পপত্র। এই ইস্তেহার কতটা মানুষের ভোট আদায় করতে পারবে বলবে সময়। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।